নতুন সিনেমা ক্রিস্টি নিয়ে ফিরছেন মার্কিন তারকা সিডনি সুইনি। সম্প্রতি হ্যাম্পটনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। কিংবদন্তি নারী বক্সার ক্রিস্টি মার্টিনের বায়োগ্রাফি নিয়ে নির্মিত নতুন সিনেমাটি, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন সুইনি। বিস্তারিত প্রতিবেদনে। আসছে মার্কিন কিংবদন্তি নারী বক্সার ক্রিস্টি মার্টিনের বায়োগ্রাফি নিয়ে নির্মিত নতুন সিনেমা ক্রিস্টি। এতে ক্রিস্টি মার্টিনের চরিত্রে অভিনয় করছেন মার্কিন তারকা সিডনি সুইনি। সিনেমাটি নিয়ে অভিনেত্রীর প্রত্যাশাও অনেক। তার বিশ্বাস এটি দর্শকদের জীবনধারায় দারুণভাবে প্রভাব ফেলবে। চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নিজের পুরো জীবনধারাই বদলে দিয়েছেন তিনি। যে পরিবর্তনের ডায়েট, অনুশীলন আর মানসিক প্রস্তুতি সবকিছুই ছিল অন্তর্ভুক্ত। হ্যাম্পটনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 28 বছর বয়সী সুইনি কথা বলেন গণমাধ্যমের সাথে। প্রতিদিন সকালে 1 ঘন্টা ওয়েট ট্রেনিং, তারপর 3 ঘন্টা বক্সিং আর রাতে আবার 1 ঘন্টা করে ওয়েট ট্রেনিং করতাম। এই রুটিন চলেছিল প্রায় 3 মাস ধরে। পর্দায় নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য কোনো কমতি রাখিনি। পাশাপাশি একজন পুষ্টিবিদের তত্ত্বাবধানে নিয়মিত প্রচুর খাবার, প্রোটিন শেক ও সাপ্লিমেন্ট নিয়েছেন তিনি। এই সময়টায় তার ওজন বেড়েছিল প্রায় 15 কেজির বেশি। সুইনি আরও জানান, ক্রিস্টি মার্টিন নিজেও পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন, যেন আমার সেরা বন্ধু হয়ে গিয়েছিলেন তিনি। তার উপস্থিতি আমার এই চরিত্রকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দিয়েছে। চরিত্রের সঙ্গে নিজেকে পুরোপুরি মিলিয়ে নিতে নিজের ব্যক্তিগত জীবনকে একপাশে রাখেন সুইনি। তার মতে অনেক কিছু শিখেছে ক্রিস্টির থেকে, যা নিজের জীবনেও কাজে লাগিয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, সিনেমার কোনো বক্সিং দৃশ্যে স্টান্ট ডাবল ব্যবহার করেননি সুইনি। তিনি জানান, প্রতিটি আঘাত ছিল আসল, নকল হলে বাস্তবতার কোনো ছোঁয়া পাওয়া যেত না। 1990-এর দশকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় নারী বক্সার ছিলেন ক্রিস্টি মার্টিন। তবে 2010 সালে স্বামী জেমস মার্টিনের হাতে হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন তিনি। সুইনির মতে, এত নাটকীয় জীবনের গল্প এখনো বিশ্বব্যাপী পরিচিত না হওয়াটা এক বিস্ময়কর। সফুরা আফরিন, শোবিজ টুনাইট। Oh boy, ladies and gentlemen, have I got a treat for you.